মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থানে সোমবার দুপুরে উত্তোলন করা হয়েছে অভিনেত্রী তানজিন তিশার সহকারী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আলামিনের মরদেহ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের কর্মকর্তারা। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন। তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরের দিন ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি শ্রীনগরে কাশেমনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। আলামিনের বাবা আইয়ুব খলিফা জানান, তার ছেলে অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন এবং ঢাকায় বসবাস করতেন। জুলাই গণ অভ্যুত্থানে তিনি নিহত হন। এই ঘটনায় ২০২৪ সালে আলামিনের বড় ভাই বাদল খলিফা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক শাহিন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য ৭ মাস পর আলামিনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিনেত্রী তানজিন তিশা তার সহকারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি আলামিনকে ছোট ভাইয়ের মতো উল্লেখ করে তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণা করেছেন। উল্লেখ্য, আলামিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন এবং তার পরিবারের সঙ্গেই বসবাস করতেন। তিশা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, আলামিন তার পরিবারের সদস্যর মতোই ছিলেন এবং তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।